বলো কি বলবে। বলবো, বলার জন্যই তো এসেছি, বলবো তো রে বাবা। সব ঠিক করে নাও। কার সাথে ঠিক করবো? যে আমার ফোন ধরে না, যে আমার সাথে কথা বলতে চায় না, যে আশায় রেখেছে সংসারটা ঠিক করব, বাট সেই আশাটা ফার্স্টে 4 তারিখ হলো যে 4 তারিখে সব ঝামেলা মিটবে, তারপরে ডিসিশন নেবো। তারপর সেটা গেল 7-8 তারিখ। আর এত মানে কুকুরের মতো আমি এত বছর ধরে ওয়েট করেছি, ওয়েট করেছিলাম, ওয়েট করে গেছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল, এখনো অবধি ওয়েট করেও আছি বলতে পারো। বাট কতদিন? আমারও জীবন বলে কিছু আছে তো। কালকে মায়ের সাথে এই নিয়েই ঝামেলাটা হয়েছিল যে তুই কেন একজনের পেছনে পড়ে যাচ্ছিস। মা বলে না, এটা সবাই বলছে, এ টু জেড পাড়া থেকে সবাই বলছে, ফ্যামিলি থেকে সবাই বলছে। ফ্যামিলি তো এমন কি না যে আমার মাসি মেশো এরা ফ্যামিলি, এছাড়া আমার পিসি আছে, পিসির যারা কাজিনরা আছে, বা আমার ফ্যামিলির যারা আছে তারা বলছে এই যে শাখা সিঁদুরটা পড়ে আছে যার নামে, সেই তো আমাকে পাত্তা দেয় না। আমি পড়ে থাকবো, এখন বলবে যে শাখা সিঁদুর খুলে দেওয়ার নাটক আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, যদি ভেবে থাকো তাহলে বলবো হ্যাঁ, কারণ যাকে ফোন করি, মানে যার সাথে সংসার করবো, যার নামে সিঁদুর শাখাটা পড়বো, সেই আমাকে পাত্তা দেয় না, সেই আমার সাথে কথা বলে না, সেই আমার ফোন ধরে না, সে আমার মেসেজে বলে আমাকে প্লিজ আমার সাথে খারাপ ব্যবহার করো না, মানে ওকে কোনো কথা বললেই সেটা খারাপ ব্যবহারে চলে যায়। যা সে যদি সংসার না করে, আমি বারবার একটাই টেক্সট করছি যে তোর যদি সংসার করার হয় আমাকে ডাইরেক্ট বল, আর যদি না করার হয় সেটাও ডাইরেক্ট বল, আমি নিজের মতো সেপারেট হয়ে যাব, আমি নিজের মতো হয়ে যাব। এরকম করে চলে না। 3-4 বছর ধরে একই প্রবলেম চলছে, একই। তার ফোন সুইচ অফ, যখন খুশি ফোন খোলে। এখন তো দেখছি ইনস্টাতে ঠিক মতো ভিডিও পোস্ট করছে, তো তার মানে লাইফ তো ঠিকই আছে। স্কুটি করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ভিডিও বানাচ্ছে, সে তার মতো ঠিক আছে। হ্যাঁ, আমিও ঘুরে বেড়াচ্ছি, এটাই ফারাক যে আমি ওর আশায় বসে আছি, আর ওর ফায়দা, আই মিন ফায়দা মতলব ওর জীবনটা কিভাবে সেট করবে সেই আশায় বসে আছে, আর আমি আশায় বসে আছি ওর। কিন্তু এরকম করে কতদিন জীবন চলবে? ওয়েট করো না, ছেড়ে দাও, ওকে মুক্তি দাও, তুমিও মুক্তি নাও, এটাই করবো গো। আর আমি কালকে মায়ের সাথে এই নিয়েই ঝামেলাটা হয়েছিল যে মা যখন বলছিল, আমি কেন কেন আমি বারবার আমি মাকে বলতাম না আমি শাখা সিঁদুর, আমি এটা বলেছি, হ্যাঁ আমি বলেছি যে আমি শাখা সিঁদুর এটা পরে বেড়াচ্ছি, পাড়ায় আমাকে শুনতে হবে যে স্বামী কি হলো, বাড়িতে এতদিন রয়েছিস, এই জিনিসটা আমাকে শুনতে হচ্ছে, সেটাই মা বলেছিল। সেই আমি তাই যে বলেছিলাম যে কেন এইটা লাইভে বলা হয়েছে, সেই নিয়ে ঝামেলা হয়েছিল। ব্যাস মা মেরেছে, ব্যাস আমি মা হিসাবে মারধর দেন বকবে মারবে, সেটা মায়ের কর্তব্য, শাসন করেছে, শাসন করা মায়ের কর্তব্য, মা শাসন করেছে। এই শাসনটা যদি ওকে করতো একটু বেটার হতো, মানে আমার মা না, ওর মা বা ওর ফ্যামিলি। যাই হোক, এই যে আমার এই শাখা সিঁদুর এখন যদি আমি খুলে ফেলি, তোমরা এখন বলবে এই তো দুদিনের খেলা, দুদিন খেলতে গেছিলিস, খেলা হয়ে গেছে, শাখা সিঁদুর আবার মুছে দিয়েছিস। আর এই শাখা সিঁদুরটা কার নামে পড়বো? যে আমার ফোন ধরে না, যে আমার মেসেজের রিপ্লাই ঠিক মতো দেয় না, যে আমার খোঁজ নেয় না, যে আমার কথা বলতে চায় না, যে আমার জন্য ওয়েট করে না, যে আমাকে চায় না, তার জন্য আমি পড়বো? তাহলে আগে করলি না কেন, তারপরে কেন করছিস? শোনো, ও ছিল পাস্ট, ও মিডিলে ঢুকেছে, সেটা ওর প্রবলেম। আর ও কেন ঢুকেছে সেটা আমি এই ব্যাপারে আসতে চাই না, ওর মতো সেপারেট হয়ে গেছে, তো আমি ওর ব্যাপারে আসতে চাই না। আমি নিজের হাজবেন্ডকে দেখবো, যে যে আমার হাজবেন্ড, তার আমি দোষ দেখবো। সে নিশ্চয়ই জায়গা দিয়েছে বলেই সে ঢুকতে পেরেছে, এক হাতে কখনো তালি বাজে না, সে জায়গা দিয়েছে তাই ঢুকতে পেরেছে। আর আমি ওর ব্যাপারে দেখবো না, কারণ সে আমার ব্যাপারে যখন ছিল তখন আমি বলেছি তার ব্যাপারে, এখন সে আমার ব্যাপারে নেই, আমিও তার ব্যাপারে নেই, আমি তাকে দেখতে পারি না, সেটা সবাই ফুল ওয়ার্ল্ড জানে, আমি তাকে দেখতে পারি না। এবার আমি এই শাখা সিঁদুর যার জন্য পড়বো, যার জন্য ওয়েট করে বসে থাকবো, সেই তো তার মতো বিন্দাস লাইফ কাটাচ্ছে। কেন আমি তার আশায়, তার মানে যে আমাকে চায় না, কুকুরের মতো কুত্তার মতো কেন আমি তার প্রতি মানে এরকম করবো, আমি বুঝতে পারছি না। বাট একটা কারণেই আমি এইসব কিছু করতে পারি না, কারণ তোমরা সমাজ, আমার সমাজ মানে আমার পরিবারে, আই মিন আমি পাড়ার সবাই সেটা মানতে পারবে যে মেয়েটা সেপারেট হোক, মেয়েটা একটা নিজের পায়ে দাঁড়াক, বা কাউকে দেখে দেন সেপারেট হয়ে যাক, যেভাবে ওই মেয়েটা হয়ে গেছে। কিন্তু তোমরা এখন শাখা সিঁদুর খুললে হয়তো খেলা শেষ,
ওই তো শাঁখা সিঁদুরের মর্ম। এই সিঁদুরটা আমি ওই বাড়িতে যাওয়ার পরে কিন্তু প্রীতম পরায়নি, আমি নিজের হাতে নিজে পড়েছিলাম। এত 11টা মাস পরে যখন আমি ওখানে গেছিলাম, ওর পড়ানো উচিত ছিল, বাট ও বলেছিল সময় দাও, আমি নিজের থেকে নিজে করবো। নিজের থেকে নিজে কিছুই হয়নি। তোমরা নিজেরা ওপেন লাইভে দেখেছো, ওপেন লাইভে বলতো আমাকে চায় না, ওকে চায়, সেটাও আমি সবকিছু মেনে নিয়েছিলাম। যখন আমাকে অপমান করলো লাইভে, তখন থেকে ঝামেলা স্টার্ট, ব্যাস এই ঝামেলা। এবার বলবে যে ওর মাসিরা তো তোমার সাপোর্ট করেছিল। হ্যাঁ, ওর মাসিরা সাপোর্ট করেছিল, সবকিছু ঠিক আছে, কিন্তু সাপোর্ট করে কি হবে? সবাই এখন বলবে হিউম্যান রাইটস তোমার সাথে ছিল, তোমার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথে ছিল, তোমার মাসি শাশুড়িরা সাথে ছিল, তো সবাই তো আমার সাথেই রয়েছে। যার সাথে সংসার করবো সে তো আমার সাথে নেই, তাহলে সবার সাথে নিয়ে আমি কি করব সেটা বলো। এখন যদি আমি এই সিঁদুর শাখা খুলে দিই, এখন তোমাদের কাছে তো আমি একটা নষ্ট মেয়ে হয়ে যাব। এমনিতেই তো অনেকে বলে আমি বার্ড ডান্সার, আমি এই ডান্সার ওইটা, আমার কোনো ফারাক পড়ে না, বিশ্বাস করো, কারণ এগুলো শুনতে শুনতে মানুষের অভ্যস্ত হয়ে যায়। জানো তো, পাথর হয় মন পাথর হয়ে গেছে। আমাকে কেউ যদি এখন বলে না এ মদ খোর, এ বিড়ি খোর, এ সিগারেট খোর, এ নেশা করে, ভাম করে, এই করে, এ ডান্স করে, বারে যায়, এই যায়, ও বার ডান্সার, এইসবে আমার কোনো ফারাক পড়ে না, কারণ আমার মনটা পাথর হয়ে গেছে, কারণ এগুলো আমি শুনে অভ্যস্ত। কিছু না করে যখন শুনে অভ্যস্ত, তাহলে করে শুনে অভ্যস্ত হওয়াটা বেটার না? করবো তারপর শুনবো, না না করে শোনাটা একটা মানে খুব খারাপ বিষয়। যে জিনিস যেগুলো যার উপর দিয়ে যায় সে ফিল করে, সে জানে যে তার উপর দিয়ে কতটা কি যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে আমি লাইভে আসার আগে ওকে ফোন করলাম, ওর দুটো ফোন সুইচ অফ। ওর মাকে ফোন করলাম, মা না বাবার নাম্বার, ওর ফোন রিসিভ করলো না, ফোন রিসিভ করেও না। তো মাঝে মাঝে যখন করে তখন বলে যে আমরা প্রবলেমে আছি, এই প্রবলেমে, আর আমার প্রবলেম নিয়ে করো না, কিন্তু প্রবলেমে ভিডিও করতে পারবে, প্রবলেমে মানুষের সাথে আড্ডা ইয়ার্কি সব করতে পারবে, সবার সাথে কথা বলতে পারবে, শুধু আমার সাথেই কথা বলার টাইম নেই, আমার সাথেই তার থাকার সময় নেই, তার সংসার করার সময় নেই। তাহলে আমার সাথে যখন নেই, তাহলে কেন আমি এই শাঁখা সিঁদুর নিয়ে থাকবো? কেন থাকবো? আমিও মুছে ফেলবো, আমার দরকার নেই। ফ্যামিলি এবার যেটা চাইবে, যদি আমাকে চায় অন্য কাউকে, অন্য কারোর সাথে বিয়ে দিতে, বা অন্য কারোর সাথে রিলেশনে যদি আমি চলে যাই, চলে যাব, ভালো। হ্যাঁ, ওকে মানে একটা কি বলতো, উইক পয়েন্টটা দেখিয়ে দিয়েছিলাম। উইক পয়েন্টটা আমার, যে আমার মানে আমার ইমোশন দিকটা দেখিয়ে দিয়েছিলাম, যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সেই দিকটায় সব সময় এই উইক পয়েন্টটার জন্য, জানো তো, রিমি আমার কাছ থেকে গেলে আবার চলে আসবে। এই জিনিসটা না, চলে আসা চলে যাওয়া করতে করতে একটা মানুষ ধিক্কার চলে আসে। আমি নিজের বোনদেরও দেখি, নিজের দিদিদেরও দেখি, তারাও ভালো থাকতে পারে, তারাও একটা ভালো লাইফ লিড করছে, তাহলে আমারও তো ইচ্ছা করে আমার একটা ভালো লাইফ লিড করার। বাট এই যন্ত্রণাগুলো এক একটা রাত কি করে কাটে সেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। নাটক তো, রিমি কাঁদলে ওটা হলো ওর সিম্পাথি গেন, রিমি সিম্পাথি গেন করছে। রিমি কারোর বিষয়ে যদি বলে, তাহলে রিমি নাটক করছে। এই নাটক, এইটা করেই আমার জীবন, মানে এই সোশ্যাল মিডিয়াটাই আমার জীবন হয়ে এসছে। এমনকি যা হবে, রিমি খেলে, রিমি শুলে, রিমি এখানে গেলে, রিমি ওখানে গেলে, রিমি এর সাথে কথা বললে, রিমি ওর সাথে কথা বললে, রিমি এর সাথে রিলেশনে গেলে, রিমি একে বিয়ে করলে, রিমি এর সাথে থাকলে, সবকিছু সোশ্যাল মিডিয়া, A to Z। তোর আবার লাইফ, সত্যি আমার লাইফ না এটা। মা বাবা একবার প্রীতম, শোনো, চেয়েছিলাম দুটো ফ্যামিলি এক হতে, বাট সবাই সবার জায়গায় স্টিল, তাহলে আমি কেন আমার জায়গায় স্টিল হতে পারছি না? কারণ আমি তো দুজনকেই ছাড়তে পারি না, না? এটাই আমার উইক পয়েন্টটা সবাই জেনে গেছে, এটাই। আমাকে সোশ্যাল মিডিয়া আসতে কখন দেখো গো? সোশ্যাল মিডিয়া ছেড়ে দে, সোশ্যাল মিডিয়া আসতে কখন দেখো বলো? দেখো কোন জন্মে ভিডিও ছেড়েছি, লাইভে কোন জন্মে এসছি, এই যে এলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এক একটা ভিডিও সামনে চলে আসে, মনে হয় বলতে ইচ্ছা করে, তাই জন্য বলি। কখন আসি? এমন না যে দিন রাত সোশ্যাল মিডিয়া ভিডিও করতে ব্যস্ত থাকি, বা ব্লগ দিতে ব্যস্ত থাকি, বা লাইভে সকাল বিকাল রাত দুপুর সব সময় লাইভে আসি, এমন না। কর্মা বলে একটা জিনিস আছে, জানো তো? যাই হোক, আমি কারোর ব্যাপারে খারাপ ভালো কিছু বলতে পারবো না, চাইও না তো। নিজের মেয়েকে শাসন করবে, আমি ওটাই সবাইকে বললাম, ক্লিয়ার করলাম।
দেখো কে শিলিগুড়িতে, সে কে শিলিগুড়িতে, কে এইগুড়িতে আমি জানি না, বাট একটাই কথা, যদি সংসার করার হয় ডাইরেক্ট আমাকে বলবে, না করার হলেও ডাইরেক্ট বলবে। এই ছিলিমিলি খেলাটা আর পাচ্ছি না আমি খেলতে। থাকুক ওর মতো, থাকুক ও যাকে ভালোবাসে তার মতো করে। সরে যাব আমি, কথা দিলাম। আর কার কি আসা যাবে, আমি শাখা সিঁদুর মুছে ফেলবো কি ফেলবো না আমার আর আসা যায় না, কারণ সে যার জন্য পড়বো সেই আমার না, তো আমার এইসব দিখাবা আসে না, এগুলো সব দিখাবা হচ্ছে, আর কিছুই হচ্ছে না, এগুলো সব দিখাবা, এটা দিখাবা, এটা দিখাবা, সব এগুলো সব দিখাবা, আর কিছু না। এমনও না, থাক, ঠিক বলেছো। হ্যাঁ গো, এগুলো এগুলো আর কিছু না, এগুলো সব দিখাবা হচ্ছে, এই যে শাখা সিঁদুর এগুলো সব দিখাবা, এগুলোর মানে এগুলোর যে নিজেরই মনে হচ্ছে অমর্যাদা করছি, এই শাখা সিঁদুর নিয়ে খেলা করছি, নিজের মনে হচ্ছে আমার। যখন খুশি পড়ছি, যখন খুশি খুলে দিচ্ছি, যখন খুশি মনে হচ্ছে আমাকে কেউ ভালোবাসবে, যখন খুশি মনে হচ্ছে আমাকে আপন করে নেবে, যখন খুশি মনে হচ্ছে আমাকে আমার কাছ থেকে দূরে সরে যাবে, যখন খুশি মনে হচ্ছে যা খুশি করবে সবাই, মানে সবাই আমাকে একটা পুতুল ভেবে ফেলেছে, আর কিছুই না। আগে নিজে ঠিক হবো, এবার ঠিক হয়ে যাব, এবার ঠিক হব। জেদ, জেদ জানো তো মানুষকে কি করে, জেদ ছিল যে ওকে আমি পেয়ে দেখাবো, ওকে আমি ভালোবাসি, আমি ভালোবাসার জেদ ছিল, সেই জেদটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। লাইভে সবার সামনে খুলে দাও, লাইভে সবার সামনে খুলে দাও, খুব ভালো কথা বললে একটা। না এটা করো না, এটা করবো বাট লাইভে না, এটা করব, করতে আমাকে হবে এবার। দীপি দিদি মনে হচ্ছে কিছু একটা বললো, একটা কথা বলবো রিমি, তোর ডিভোর্স নে প্লিজ, এইসব ভালো লাগছে না আর, তোর দুজনে আলাদা, দুজন ভালো থাক। আমি আমি সরে যাব, আমারও ভালো লাগছে না গো দীপি দিদি, আমি আমি নিজে ক্লান্ত, আমি নিজে হাঁপিয়ে পড়েছি, সত্যি আমার মতো কুকুর আমি জীবনে দেখিনি, একটা কুকুর আমি। নিজের সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই নিজের কাছে। ভুল সিদ্ধান্ত নেবে না, ভুল সিদ্ধান্ত কিছু নেব না, নিজের জীবন নিজেকে বাঁচতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই আর কিছু না। আর মুছে ফেলবো সবকিছু আমি। ও সংসার করবে না, ভাই তুই বিদায় নে না, আচ্ছা ঠিক আছে চলো, তোমাদের কথাই সই, ডিভোর্স দিয়ে মতো এগিয়ে যা, ভালো থাক একদম, তুমি সব ঠিক করে নাও দিদি। ঠিক করা যায় না, কারণ আমি একা সবকিছু ঠিক মানে সবকিছু নিজে মেনে নেবো, সবকিছুই আমার উপরে ভার হবে, বা সবকিছুর দিক দিয়ে আমিই থাকবো, এটা কিছু না। অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। 3 বছর ধরে অপেক্ষা করছি গো, 3 বছর। বলো তাসিয়া দিদি কি ভাবছো? ছেলেটাকে বাঁচতে দাও তো, ছেলেটাকে বাঁচতে দাও, ছেলেটা নিজের মতো নিজে ভালোই আছে, দেখো তুমি গিয়ে ছেলেটার আইডিতে গিয়ে দেখো, বা ছেলেটার একটুখানি খোঁজ নিয়ে দেখো কারোর কাছ থেকে, ছেলেটা ভালো আছে, মেয়েটাই যাই হোক, তোমার কাছে কারোর কাছে মনে হচ্ছে যে আমি ভালো আছি, খারাপ আছি, কারোর কাছে মনে হচ্ছে ও খারাপ আছে, কারোর কাছে মনে হচ্ছে আমি ভালো আছি, কারোর কাছে মনে হচ্ছে ও ভালো আছে, তাই সবার মতামত তো এক হতে পারে না না, আমার যাকে ভালো লাগবে তোমারও তাকে ভালো লাগবে, বা আমার যাকে খারাপ লাগবে তোমার তাকে খারাপ লাগবে, এরকম না। তুমি কি ভালো নেই? আমি তো ভালো আছি, আমি বিন্দাস আছি, আমি ভালো আছি, আমি মা বাবার সাথে আছি, আমার বোনদের সাথে আছি, মাসির সবার সাথে, আমার ফ্যামিলিদের সাথে আছি, আমি ভালো আছি। বললাম না, শুধু যার উপর দিয়ে যায় সেই শুধু জানে। তুই সিঁদুর মুছবি কিন্তু ডিভোর্সটা হোক তারপর, সেই অ্যাপ্লাই আমি করেছিলাম, আই থিঙ্ক জানো, কিন্তু সেটার কিছুই হয়নি। আমি কারোর কথা শুনবো না, এবার নিজের মতো বাঁচবো। আর আমার দেখে এই যে কমেন্ট করছো এই অবধি লাস্ট, লাইভ অফ হবে, অফ হওয়াতে কমেন্ট বক্স অফ হবে, কারণ আমি যেখানেই আমি ভিডিও পোস্ট করি আমার কমেন্ট বক্স অফ থাকে, আমি অফ করে রাখি, আমার দরকার নেই কারোর মতামত শোনার,
যেটুকুন যার ইচ্ছা হবে আমার ভিডিও দেখবে, যার ইচ্ছা হবে না স্ক্রল করে বেরিয়ে চলে যাবে বা ডিসলাইক করে দেবে। ও শ্রেয়া প্রীতম সত্যি ভালো ছেলে নয়, ওর রূপের আর টাকার দম্ভ আছে। শোনো, রূপ আর টাকার দম্ভ, একটা কথা বলি, রূপ ছেলের অভাব নেই, সুন্দর দেখতে ছেলের অভাব নেই, দুনিয়ায় ছেলের অভাব নেই। ভালোবাসাটা ছিল তাই জন্য তার কাছে বারবার গেছিলাম। নোংরা মেয়ে, আই নো দ্যাট, সবাই জানে, তুমি নতুন করে জানলে, কংগ্রেচুলেশন। ভাবছি তুই কত স্ট্রং। স্ট্রং বলছি না, যা যা হয় নিজের মধ্যে দিয়ে আমি নিজেই জানি। তোমাদের সামনে ওর মাকে একবার ফোন করবো, আমি জাস্ট জিজ্ঞেস করবো কি চায়। না থাক, একদম বাস্তব কথা, আজ বুঝি সবকিছু জোর করে হচ্ছিল। খুব ভালো, ভালো খারাপ কিচ্ছু জানি না গো। হ্যাঁ ফোন করো, ফোন রিসিভ করে না আমার, ফোন করেই বা কি করবো, ফোন রিসিভ করে না আমার। করলাম তো কিছুক্ষণ আগে, দুটো ফোন সুইচ অফ। ওই মাকে না বাবার নাম্বারে লাস্টে 52 না লাস্টে কি আছে ওই নাম্বারটা করলাম, রিসিভ করলো না ফোন। তো কি বলবো, সবই তো ঠিক ছিল, তুমি তো লাগিয়েছো ভেজাল। লাইভে যখন বসে বসে অপমানটা তুমি হতে না, আমি না, আমি হতাম না, তুমি হতে, তাই জন্য ভেজালটা লাগিয়েছি আমি। যাই হোক, কল, তুই ফোন কর, রিসিভ করে কিনা দেখ। আচ্ছা দি, তোমার কথা আমি ফোন করলাম, রিসিভ করে নাকি আমি দেখবো। হ্যালো প্রীতম, হ্যাঁ বলো। তুমি কি চাও একটুখানি বলবে জাস্ট? তুমি জানো আমি একটা প্রবলেমে রয়েছি, তোমার বাবার সাথে ভালোবাসা তোমার কি মানে কি প্রবলেমে রয়েছে তুমি? আমি প্রবলেমে নেই, তোমার সুখে আছি। আচ্ছা, আর কি আর আজকে আমার বিপদের সময় বাবা করে দুদিন পর ফোন করে বলে পিতা মা দেখলাম মানুষ যাবার বলে দিয়েছে, আমি তো মেনে নিয়েছি। কি তুমি কি মেনেছো বলো, সেটাই তো জানতে চাইছি, কি মেনেছো বলো। তোমার মা যেটা বলে তোমার মাকে কিনে নাও, তোমার মায়ের আমার মায়ের সাথে আমি সংসার করিনি, মায়ের সাথে আমি সংসার করতে যাইনি। আমি সেটাই তো বলছি, তোমার মুখ থেকে জানতে চাই যে কি চাও তুমি। আমার চাওয়ার তোমার স্পেন্ড করো, তোমার ইচ্ছা তুমি আসলে চলে যাও। তোমার ইচ্ছা মতো তুমি রিলেশনে চলে যাবে, তোমার ইচ্ছা মতো আমাকে অপমান করবে। কেউ লিখে ফালতু কথা বলো না, রিমে গেলো। প্লিজ প্লিজ অন্তত তুমিও ফালতু কথা বলো না, এটা অল ওয়ার্ল্ড অল ইউটিউব জানে। ফোন করো অশান্তি করার জন্য, সারা মাকে জ্বালা দেখো, আমাকে জ্বালা দিয়ে কি তোমাদের জ্বালাই আমি ফোন করে যাচ্ছিল ফালতু যদি বলছি না, তুমি বলেছি তুমি যা বলো আমাকে, যারা তোমার বলা আছে তুমি সব আমাকে 7 তারিখে পর বলবে। ও একবার 4 তারিখ হবে, একবার 7 তারিখ, আমি কি খেলার পুতুল নাকি যখন খুশি তুমি বলবে আর আমি। তুমি আমার বাবা বলছি কি চাও কি চাও, আমি তো বলেছি তুমি যেটা চাও আমি সেটাই করবে, যাও আমাকে ডিস্টার্ব করো। প্লিজ সবার কাছে অন্তত ভালো সেজো না। কাকে ভালো জানি আমি, কাকে ভালো যাচ্ছি ফোনটা তুমি করেছো আমাকে। ও ফোন করাও মানে তুমি ফোন করবে না, আমি ফোন করলেও কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো আমার, কখনো ফোন করেছো আমাকে, কখনো SMS এ রিপ্লাই করতে। তুমি নোংরা ব্যবহার করো না, তোমার প্রমাণগুলো আমি দেবো। আমার জন্য প্রবলেমে আমি যদি ফুল প্রবলেমের কারণগুলো দেখাই তখন নিতে পারবে তো। তোমার সঙ্গে আমার নেওয়া আসা কি দরকার নেই, আমাকে ফোন করো না তুমি, দেখো। আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছো, ওর আমার কথাই সহ্য হয় না, সে নাকি আমার সাথে সংসার করবে, বল বাড়ি যাব। সে লাইভে ফোন করেছে বলে ধরলো, জানি আমি লাইভ দেখছি সেটাও জানি, আর কিভাবে কথা বলছে সেটাও জানি, আর A to Z আমি সব জানি। আর বললো ঝামেলাটা আমার জন্য হয়েছে, ঝামেলাটার এক একটা ক্লু আমার কাছে আছে, এমনকি কেউ কেউ আমাকে বলেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে, আমার জন্য ছেলে পর্যন্ত দেখবে ওর থেকে রেহাই পাওয়ার জন্য বলেছে।
বাট আমি নাম নেব না, কারণ আমি যারা যারা বলেছে তারা তারা আমার পাশে ছিল, আছে নাকি জানি না, বাট তাদের আমি শ্রদ্ধা জানাই, তাই জন্য আমি তাদের নাম নেব না। বাট তারা বলেছে তোর জন্য আমি ছেলে দেখবো, আমি বিয়ে দেবো, বাট আজ লাইভে রয়েছে বলে ফোনটা রিসিভ করলো। এত অপমান হোস যখন কেন বারবার ফিরে যাস, সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত। কথা শুনে বুঝলে না ওর কথা বলার ইচ্ছা নেই, আবার আমাকে ফোন করতে বলছে, আবার বলছে যে ওর বাড়ি যাবো আমি। সবই তো তোমাদেরই শোনালাম, এরপরে আর কতটা অপমান করাবে আমাকে? এমনিতে তো নিজে যেচে অপমান বারবার হই। বলছে আমি নাকি বিরক্ত করি ওদের ফোন করে করে, কোনো সময় তো আমার খোঁজ নেয় না, আমি ফোন করলেই বিরক্ত বোধ করে। আমি ওর কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম, একটু সময় পেলে অন্তত আমার খোঁজটা নিস বা ফোন করিস, একটুখানি ভালোভাবে কথা বলিস। সেটাও পর্যন্ত না, যখন রো অফটা দেখাই আমি যে নিজেই তো ভালো আছিস, আমার জীবনটা কেন নষ্ট করলি, তখন বলে, তখন আমার উপর ঝাড় নেয়, তখন আমার সাথে সে ইয়ে করে। কি দরকার জোর জবর, একদমই আর দরকার নেই, আর দরকার নেই আমার। আমি শুনে নিয়েছি, আমি বুঝে নিয়েছি, আমি যা জানার আমি জেনে নিয়েছি। ও আমার মায়ের দোহাই দেখাচ্ছে, মায়ের সাথে আমি সংসার করতাম। ধৈর্য আর তোমার বোনও ধরতে পারবে না গো প্রিয়াঙ্কা দিদি, অনেক ধৈর্য দেখেছি, ধৈর্য নিয়েছি, আর না। রাগের মাথায় শাঁকা সিঁদুর, কার সাথে সংসার করবো, কার নামে পড়বো, দিখাবা এগুলো আমার? সে নাকি রেকর্ড, হ্যাঁ বাই দ্য ওয়ে রেকর্ড তো ছাড়ছে সে। আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো, ভিডিওগুলো আমাকে অন্তত রেকর্ডের ভিডিওগুলো যেদিন আমাকে আনতে যায় সেদিনকে রেকর্ডগুলো আমি কোন চ্যানেল থেকে ছাড়ছে আমাকে একটুখানি পাঠিও, তাদের আমি পাঠিয়ে দেবো তার আসল রহস্যগুলো, পার্সোনালি পাঠাবো তোমাদের। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, আমার ফেসবুকে আছে, ফেসবুক থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিও, নাহলে তোমার ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো। আর চ্যানেলগুলো পাঠিও, যেই চ্যানেল থেকে পোস্ট হচ্ছে যেদিনকে আমাকে আনতে গেছিল সেদিনকের ভয়েসগুলো যেগুলো। তুমি বারবার অপমান হও না আর, সেটাই তো হচ্ছি, তবে বন্ধ হবে এইসব, প্লিজ বলো। আমি জানি না গো দিশা দিদি, আমি যদি জানতাম আমি নিজেই বলে দিতাম যে এইসব কবে বন্ধ হবে, হয়ে যাবে। এই যে এই শাখা সিঁদুর আমি মুছে দেবো, সেদিন থেকে আমার নামে যদি কেউ কোনো ভিডিও নামায় ওকে আর আমার ফটো কোলপ করে, তখন থেকে আর কোনো কিছু আমি আমি সইব না সেগুলো। তোর মা কেন বলেছে ডিভোর্স দেবো? শোনো, আমার মা একা বলেনি, ওর ফ্যামিলি থেকেও বলা হয়েছিল। আমার মা যেটা বলে ওপেন ভিডিও সামনে এসে বলে, আর ওরা যেটা বলে সেটা চুপে চাপে বলে। বললাম না, আমাকে অন্তত বলতে এসো না সেগুলো। যদি ওর প্রতি আমার কোনো কিছু না থাকতো না, যেদিনকে ও মানে ওর সাথে দেখা করতে যাই ব্যান্ডেলে, দেখা করতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছি, নতুন স্কুটিটা স্ক্র্যাচ পর্যন্ত খেয়েছি, নিজের পায়েও ব্যথা পেয়েছি, যেটা বাড়িতে জানে না। এখানটা দেখো, ঠিক আছে? জাস্ট ওকে দেখার জন্য ছুটেছিলাম তাড়াহুড়ো করে, বারবার ফোন করছিল, আমি ওকে ফোন করেছিলাম যে তুমি আসলে বলবে, ফোন করছিল যে ট্রেন চলে আসবে, ট্রেন চলে আসবে, জোরে স্কুটি চালিয়েছিলাম। আর কেন মা ডিভোর্সের কথাটা বলেছে তোমাকে প্রমাণ দেখাই তোমাদের, ওয়েট।
লিঙ্ক পাঠিয়েছে কেউ একটা। আচ্ছা দি ভাই, আমি যে তুমি আমাকে লিঙ্ক পাঠিয়েছো আমি পরে দেখছি, ঠিক আছে? আমি একটা জিনিস খুঁজছি, আমি অবশ্যই দেখবো ভিডিওটা আর তোমাকে। না গো রিয়াদি, আর ছোট হতে পারছি না আমি, সরি, সরি টু সে। রাগ নেই গো, রাগ রাগ অভিমান সব মুছে গেছে। রাগের মাথায় না, শান্ত মাথায় আমি শাখা আর সিঁদুর সব মুছে ফেলবো। ও ও অ্যাকচুয়ালি এটা একটা ছুতনো, ওর একটা ছুতনো ছুতনো ছিল আমাকে ছাড়ার। আমি রাগ করে সেটাকে, ওই যে কথায় আছে একটা ভিডিওয়ে, দেন সবারই তো এক একজনের মনের কথা থাকে না,